মনে পড়ে রথের মেলা, চড়কের মেলা বা বই মেলার কথা। পশ্চিমবাংলায় প্রায় প্রতি মাসেই কোথাও না কোথাও মেলা লেগেই রয়েছে। মেলাতে দোকানি আসেন, তাদের পসরা সাজিয়ে বসেন, আর মেলা জমে ওঠে দর্শনার্থীদের ভিড়ে। চাকদা স্টেশনে নেমে চাকদা বনগাঁগামী বাসে বিষ্ণুপুর যেতে হবে, আর সেখান থেকে 1 কিলোমিটার মেঠো পথ ধরে হেঁটে গেলেই খেদাইতলা গ্রাম। এই খেদাইতলা গ্রামে প্রতি বছরই শ্রাবণ সংক্রান্তিতে বসে এক অদ্ভুত মেলা, সাপের মেলা। প্রায় 200 বছর ধরে চলে আসছে এই মেলা। পাশাপাশি গ্রামের মানুষেরা তাদের নিজেদের সাপ নিয়ে আসেন এই মেলায় খেলা দেখাতে। সাতশালাকির তীরে সাঁতরা জায়গাটা একসময় ঘন বন জঙ্গলে পূর্ণ ছিল। সামনেই ছিল একটি পুকুর, যাতে পদ্ম ফুল ফুটে থাকত, আর তার তীরে একটি নিম গাছ। সেই নিম গাছ এখনো আছে। একসময় এই গাছে ডালে সাপেদের ঝুলে থাকতে দেখা যেত। খেদাই নামে এক সাধকের নামাঙ্করণে এই গ্রামটির নাম হয় খেদাইতলা। কেউ বলেন তিনি ছিলেন বাগদি, কেউ বলেন জেলে, কেউ বলেন মুসলমান। তিনি যাই হন না কেন, তিনি ছিলেন সাধক। এখানে ধর্মের গোঁড়ামির কোনো স্থান নেই। নিম গাছের নিচে বিগ্রহহীন মুক্তাঙ্গন এই খেদাইতলা হলো একম অদ্বিতীয়ম। হিন্দু মুসলমান সকলের কাছেই এক তীর্থস্থান। এই মেলা আর অন্য সাধারণ মেলার মতোই। কেনা বেচা হয় গ্রামীণ গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র, লাঙল, টোকা, ধামা, কুলো, মাছ ধরার ধুনি, জাল, কাস্তে, কাটারি, আরো কত কিছু। কিন্তু মূল আকর্ষণ সাপ। এই মেলাতে সেই সকালবেলাতেই হাজির হন দূর দূরান্ত থেকে আসা সাপুড়েদের দল। নিম গাছের নিচে পুজো দিয়ে তারা তাদের সাপ নিয়ে দর্শকদের সাপ খেলা দেখান। সাপ খেলা দেখাবার সাথে সাথে চলে খোল, করতাল আর হারমোনিয়াম বাজিয়ে তাদের নিজস্ব সংস্কৃতি মনসার গান। 4 কিলোমিটার বিস্তৃত এই বিশাল মেলায় মানুষের স্রোত চলতে থাকে সেই সকাল থেকে সন্ধে পর্যন্ত। দূর দূরান্ত থেকে অগুন্তি মানুষ ভক্তির উন্মাদনায় ছুটে আসেন এই খেদাইতলায়, পূজা দেন মনোবাঞ্ছা পূর্ণের আশায়। জায়গা দেখ করে মনসারি অপমান কেন করলো চাঁদে, আরে কেন করলো চাঁদে, তাহার চালা প্রতিশোধ লইল বাসর ঘরে রে, হুমায়ুন আর বেহুলা জায়গা দেখ করে। আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি রানাঘাট রাজতলা সুনীল দেবনাথের বাড়িতে আমি বর্তমান থাকি। আপনি এই পেশায় কতদিন আছেন?
আমি দীর্ঘ 22 বছর ধরে আছি, কিন্তু কোনো জীবিকা নির্বাহ করার রাস্তা নেই বলে বাধ্যমূলক হিন্দু ছেলে হয়ে এই খেলা দেখাতে বাধ্য হয়েছি। এমন কোনো আমার পেশা নেই যাতে আমার জীবিকা নির্বাহ হোক বা সংসার বা ছেলেপেলেকে বাঁচানো যাবে। যার জন্য নিজের জীবনকে বাজি রেখে এই 2-4টে সাপ ধরে খেলা দেখিয়ে ছেলেপুলেকে বা স্ত্রী পরিবারকে, মা বাবাকে বাঁচানোর জন্য বাধ্য হয়েছে এই কাজ করতে। এই যে আপনি সুর করে গান করেন, এই গান আপনি কোথা থেকে শিখেছেন? এই গানগুলো মোটামুটি এই রেডিও বা টিভিতে বা রেকর্ড প্লেয়ারে শুনে কিছুটা মুখস্থ করে কোনো রকম জীবিকা নির্বাহ করি। আপনি যে এই বিষাক্ত সাপগুলো ধরেছেন, এগুলো আপনি ধরলেন কি করে, কোথা থেকে ধরলেন? এগুলো যদি কেউ খবর দেয় বা কারো বাড়ি থেকে যদি সাপ বেরোয়, খবর দিলে তারা বাড়ি থেকে যাই, গর্ত খুঁড়ে বা নিজের সাহসকে অর্জন করে সাপটাকে ধরে নিয়ে আসতে হবে। এই সাপের বিষ আপনারা বিক্রি করেন? না, সাপের বিষ বিক্রি আমাদের কাছে অ্যাকচুয়ালি কি জানেন, আমাদের কাছে সাপের কোনো বিষ বিক্রি করার আমাদের কোনো লাইসেন্স নেই বা কোনো অথরাইজ নেই যে আমাদের কাছে বিষ ক্রয় করবেন। শুনেছি ভারতবর্ষের মধ্যে কয়েকজন বিশিষ্ট লোক আছেন, যেরকম ক্যালকাটার মধ্যে একজন আছেন দীপক মিত্র, বাইরেটার মধ্যে এক ভদ্রলোক আছেন, নাম হলো ধীরেন দে, হ্যাঁ, নাম চলতি নাম, তাকে ভম্বল বলা হয়। এনারাই যা বিষগুলো বর্তমান মেডিকেলে দিচ্ছেন বা ওনাদের কাছ থেকে নিচ্ছেন। আমরা যদি এরকম একটা সুযোগ পাই যে আমাদের একটা সাপ ধরার পরে যদি কিছুটা বিষ তিনি যদি নিয়ে নেয়, কিছু পয়সা যদি আমাদের দেয়, তাহলে আমাদের জীবনে অনেক উন্নত হবে। কিন্তু আমরা সেই চান্সটা পাচ্ছি না, বা সরকার বা আমাদের দিকে কোনো লক্ষ্য নেই যে আমরা এরকম কিছু করে জীবিকা নির্ভর করবো, সেরকম ব্যবস্থা আমাদের এখনো দেয়নি।